প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমাদেরকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? একটা মুহূর্ত আপনার থেকে চলে গেল মানে হচ্ছে আপনি অনেক কিছু হারিয়ে ফেললেন। এই সময় কখনো ফিরে পাবেন না। কিন্তু মাঝে মধ্যে এরকম কিছু মুহূর্ত চলে আসে, এরকম কিছু সিচুয়েশন আপনার লাইফে ঘটে যায় যখন ওই সময়টাকে স্থির করে দেয়। ঠিক আছে? যাই জি হোক, স্যার। সবার জীবনে এরকম দুঃখ কষ্ট থাকবেই, এবং এটাই জীবন। কষ্ট না থাকলে আপনার সুখের কোনো দাম নাই। ঠিক আছে? আবার সুখ না থাকলে আপনার সুখ বেশি থাকলেও সমস্যা। ঠিক আছে? তখন সুখকে আর সুখ মনে হবে না। এখন বিষয়টা জীবনে কিছু করতে হইলে আপনাকে পরিশ্রমী হইতে হবে, আপনাকে প্রচুর মেধাবী হইতে হবে, আপনাকে জি স্যার। যে বিষয়টা আপনি আহ, যে বিষয়ের উপর যেই বিষয়ের উপর, হ্যাঁ, যে বিষয়ের উপর আপনি শিক্ষা অর্জন করতেছেন, হ্যাঁ, ওইটা আপনি আরো গভীরভাবে আপনাকে রিসার্চ করতে হবে। আমি জাস্ট একটা জি পথ স্যার। দেখাই দেব, এর বেশি কিছু কিন্তু আমি দেখাই দেব না। আমি জাস্ট একটা দিক দেখাই দেবো যে এই দিকে যান, তাহলে আপনি এরকম কিছু করতে পারবেন। এর বেশি কিছু আমি আপনাদেরকে দিতে পারবো না। হাঁটতে আপনাকেই হবে। আপনার হাঁটতে গেলে যে আপনার এনার্জিটা লস হইতেছে, এটা কিন্তু আমার হবে না, আপনারই হবে। ঠিক আছে? তো এরপর কোন জায়গা দিয়ে গেলে আপনার আপনি ভালোভাবে যেতে পারবেন, হ্যাঁ, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি আরো আরামে যেতে পারবেন। এই জিনিসগুলো আপনার নিজেকে খুঁজে বের করতে হবে। নিজে চলার পথে এগুলো পরিস্থিতির মোকাবেলা করতে করতে আপনি শিখবেন। হ্যাঁ, আপনি প্রথম অবস্থায় হাঁটতে যাবেন, তখন দেখবেন যে অনেক অনেক বাধা আসবে। হ্যাঁ, অনেক 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 কাটা পড়া রাস্তা পাবেন। ঠিক আছে? যখন এই জিনিসগুলো আপনি হাঁটতে হাঁটতে পার হবেন, এই কষ্টগুলো পেতে পেতে আপনি যখন সামনে আগাবেন, তখন আপনি বুঝবেন যে কোন জায়গা দিয়ে গেলে আপনি কষ্ট পাবেন এবং কোন জায়গা দিয়ে গেলে আপনি সুখ পাবেন। ঠিক আছে? এই বিষয়গুলো আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনি যদি আমি দেখাই দিলাম কিন্তু আপনি অলস হয়ে দাঁড়িয়ে থাকলেন, আপনি বললেন যে এই এখানে যাওয়ার মতো আমার শক্তি নাই, তাহলে তো আপনি যে সফলতার যে চূড়াটা, ওইখানে আপনি পৌঁছাতে পারবেন না। এখন বিষয়টা আমরা অনেক প্রায় এক সপ্তাহের মতো একটা গ্যাপ চলে গেছে। তো এক সপ্তাহের ভিতর আমরা এক সপ্তাহ আগে আমি আপনাদেরকে দুইটা ক্লাস করাইছিলাম। হ্যাঁ, সেটা ক্যাম্তাসিয়া বেসিক এডিটিং এবং ক্যাম্তাসিয়া অ্যাডভান্স এডিটিংটা আমি কি আপনাদেরকে দেইনি এখনো? হ্যাঁ জি হ্যাঁ ভাই, ভাইয়া ভিডিও। রেকর্ডেড করেছেন। ক্যাম্তাসিয়া অ্যাডভান্স এডিটিংটা কি দিয়েছিলাম? জি জি জি। রেকর্ডেড। ক্যাম্পাসিয়া আচ্ছা, অ্যাডভান্সের রেকর্ডেড ভিডিও দিছিলেন, তো ওইটা দেখে আমাদেরকে করতে বলছিলেন আচ্ছা, প্র্যাকটিস। আচ্ছা, ঠিক আছে। তো ক্যাম্তাসিয়ার রেকর্ডেড ভিডিওটা আমি আরেকটা ক্লাসের ভিডিও দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবেন। লাস্ট কয় নাম্বার ক্লাসে করাইছিলাম? 253 নাকি? 253 না, 253 350 না, 52 তে করেছিলাম। 52, হ্যাঁ, এটা এটা আরো ভালোভাবে আপনাদেরকে এখানে দেওয়া দেওয়া আছে। এই ক্লাসটা দেখবেন। আর আমি আপনাদেরকে গত যে ক্লাসটাতে এটা এটা একটু দেখবেন, হ্যাঁ। এখন থেকে আমরা রেগুলার বেসিকে ক্লাস করব, আর অন্য অন্য ক্লাসের ভিডিও দেব না। এই জাস্ট এই ভিডিওটা নিয়ে ঝামেলা। তো এটা আপনারা দেখেন। কেউ কিন্তু হোমওয়ার্ক জমা দেন নাই আপনাদের গ্রুপে। যতটুকু বুঝতেছি একটা বিশাল একটা গ্যাপ পাইছেন, কিন্তু কেউ ওই গ্যাপ সময়টাকে কেউ কাজে লাগান নাই। ঠিক আছে? এই যে আপনি গ্যাপটাকে কাজে লাগান নাই না, তো এই এই একটা সপ্তাহ কিন্তু আপনি আর ব্যাক পাইবেন না, ফিরে পাইবেন না।
আমি কিন্তু হচ্ছে আমার যে ক্লাসের মডিউল ওই মডিউল অনুযায়ী কিন্তু আমি আগায় যাব, ঠিক আছে? কিন্তু ওই যে আপনি পিছনে পড়ে রয়েছেন, এই আমার ক্লাস শেষ হওয়া পর্যন্ত আপনি এই পিছনেই থেকে যাবেন, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা ক্লাসকে হচ্ছে গুরুত্ব দিয়ে আপনি হচ্ছে যদি কাজগুলো সেরে রাখেন, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যখন ক্লাসগুলো শেষ করব, ক্লাস যখন শেষ করব তখন হচ্ছে আপনি একটা ডিসিশন নেবেন যে আপনি কি করবেন। আপনি ইউটিউব মার্কেটিং করবেন, নাকি আপনি হচ্ছে ফেসবুক মার্কেটিং করবেন, নাকি আপনি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, নাকি আপনি হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং করবেন, নাকি আপনি গুগল এসইও করবেন, নাকি ফেসবুকে অ্যাড চালাবেন, নাকি গুগলে ইউটিউব ভিডিও অ্যাড চালাবেন। তখন হচ্ছে আপনি গিয়ে একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কি করবেন। হ্যাঁ, এখন দেখা গেছে আমি লাগাতার শিখাইতে আছি, সে আপনারা দেখতে আছেন, শিখতে আছেন, কিন্তু কাজের কাজ কিছুই করতেছেন না কেউ। আপনার পার্সোনাল লাইফে এগুলো হচ্ছে আপনি অ্যাপ্লাই করতেছেন না। তাহলে আপনি জীবনে বুঝবেন না যে কোথা থেকে কি হইতেছে। তারপর হচ্ছে শেষ পর্যন্ত বলবেন ধুরো কিছু হয় না। আসলে বিষয়টা এতটাও সহজ না। আমি আপনাদেরকে হচ্ছে এই যে ইউটিউবের ভিডিও এডিটিং এর ক্লাসগুলো করাইতেছি, আপনারা হচ্ছে এই ক্লাসগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, ভালোভাবে নিজের নিতে পারেন, তাহলে আপনি আহ, আপনার হচ্ছে আপনার এখান থেকে আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। দেন আপনি কিন্তু হচ্ছে আমি বলবো না যে আপনি হচ্ছে লং টাইম সিপিএ মার্কেটিং করুন, ঠিক আছে? সিপিএ মার্কেটিং নিয়ে আপনি আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করুন, না, আপনি সিপিএ মার্কেটিংকে কখনোই কেরিয়ার হিসেবে নেবেন না। এটা হচ্ছে আমি এখন বলে দিলাম, সিপি মার্কেটিংকে কখনোই কেউ কেরিয়ার হিসাবে নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? কেন করবেন না? কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে দেখেন, এখানে হচ্ছে ম্যাক্সিমাম যে আমরা হচ্ছে ফ্রি মার্কেটিং থেকে এখানে ভালো একটা ইনকাম আসতে পারে। এরকমও হচ্ছে আমার স্টুডেন্ট আছে যারা হচ্ছে সিপিএ মার্কেটিং থেকে মাসে $1000+ ইনকাম করতেছে। তারা কিন্তু হচ্ছে এই যে যখন তারা এই ইনকামে পৌঁছায় গেছে, তখন কিন্তু তারা তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে অন্য মার্কেটিং এর উপর। স্যার তখন স্যার একটু ডিস্টার্ব করলাম। জি বলেন। স্যার আমি আসলে খানিকটা সমস্যায় পড়ে গেছিলাম। হ্যাঁ বলেন। কিছুই শুনতে পাচ্ছিলাম না, আমার ডিভাইসে প্রবলেম হচ্ছিল। আচ্ছা। যাক, মোটামুটি অনেক কষ্টে সমাধান করলাম। আচ্ছা। আমার সে ল্যাপটপ সার্ভিসিং, ডেস্কটপও সার্ভিসিং নিয়ে গেছিলাম, ঝামেলা হচ্ছিল। আচ্ছা। মানে কোনো অবস্থাতে আমি ক্যামতাসিয়াটা আমি ইনস্টল করতে পারতেছি, ইনস্টল হয়েছিল কিন্তু ক্র্যাক করতে পারতেছিলাম। আচ্ছা, আপনি সেটা আমাকে আজকে আপনি আমাকে কালকে হোয়াটসঅ্যাপে নক দেন। না, ওটা করে নিয়ে আসছি আমি স্যার, সমস্যা নেই, কিন্তু আরেকটা ডিভাইস রেখে আসছি। এখন ফোনে বলতেছি, শুনতেছি যতটুকু পারা যায় আর কি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আপনি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করেন। হুম? যেটা বলতেছিলাম, আচ্ছা, কথার লাইন মনে হয় হারাই ফেলছি। কোথায় ছিলাম একটু মনে করে দেন তো। সিপিএ মার্কেটিং হিসেবে নেওয়া উচিত না এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার হিসেবে নেওয়া উচিত না। কারণ একটাই কারণ হচ্ছে আমরা আহ, আমরা হচ্ছে এটা হচ্ছে একটা ধাপ, এটা হচ্ছে কি একটা ধাপ। আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিংকে হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি আছে? এফিলিয়েট মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি আছে? ই কমার্স বিজনেস। ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি আছে? আপওয়ার্ক, ফাইবার, এই সকল সাইটগুলোতে হচ্ছে আপনার কাজ করার অপরচুনিটি। কিন্তু আমি হচ্ছে পার্সোনালি আপওয়ার্ক, ফাইবার, হ্যাঁ, এই ধরনের যেই জবের কাজগুলো, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে রিকমেন্ড করব না। আমি চাই আপনারা প্রত্যেকে একজন হচ্ছে ওনার হন, বিজনেস ওনার। সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে তৈরি করুন। এবং নিজেকে বিজনেসম্যান হিসেবে তৈরি করতে হলে এই যে আপনাকে হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে রাস্তায় নামতে হবে, আপনাকে মার্কেটিং করবেন। মার্কেটিং করার জন্য মানুষের যে চাহিদা, হ্যাঁ, মানুষের যে চাহিদাগুলো এগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে। কোথায় গেলে আপনি কি করতে পারবেন, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে রাস্তা থেকে হচ্ছে আপনাকে শিখতে হবে। তো সিপিএ মার্কেটিং মনে করেন যে এটা একটা রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আপনি হকারি করতেছেন, রাস্তায় ব্যবসা করতেছেন, হ্যাঁ, রাস্তায় ফুটপাতে যে বিজনেসম্যান গুলো আছে তাদের মতো হচ্ছে আপনি বিজনেস করতেছেন। তো এরাও দেখবেন এরাও কিন্তু হচ্ছে প্রত্যেক দিন 2-3 হাজার টাকা ইনকাম করে, ঠিক আছে? কিন্তু আপনার হচ্ছে এটা দিয়ে সেই আহামরি অনেক বড় কিছু কিন্তু করতে পারবে না। তো এই জন্য যদি হচ্ছে আপনার বড় কিছু করতে মনে চায়, বড় ফ্ল্যাট, বাড়ি, হ্যাঁ,
বাড়ি গাড়ি ফ্রিল্যান্সিং করে যদি করতে মনে চায়, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর উপর সবচেয়ে বেশি ফোকাসটা রাখবেন। এবং এই ডিজিটাল মার্কেটিং কি আপনি প্রথমেই করতে পারবেন? না, প্রথমেই আপনি এগুলো হচ্ছে পারবেন না। প্রথমে এত টাকা পয়সা নষ্ট করার কোনো মানে নেই, ঠিক আছে? তো দেখা গেছে আপনি যদি প্রথমেই টাকা পয়সা নষ্ট করে ফেলেন, তাহলে আপনি তত দ্রুত হতাশ হয়ে যাবেন। আপনাকে ফ্রিতে আগাতে হবে, আপনাকে হচ্ছে গুটি গুটি পায়ে হাঁটতে হবে, ঠিক আছে? কখনো হচ্ছে আপনার হচ্ছে যে যা বলে এখানে ইনভেস্ট করবো ওখানে ইনভেস্ট করবো, এইভাবে হচ্ছে টাকা পয়সা এগুলো হচ্ছে নষ্ট করার কোনো মানে নেই। এবং যদি আপনি নষ্ট করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে কেরিয়ার ওইখানেই আর কি শেষ হয়ে যাবে, ফ্রিল্যান্সিং কেরিয়ার। আমি আমার ফ্রিল্যান্সিং লাইফের প্রথম অবস্থায় কিন্তু দেড় থেকে 2 লক্ষ টাকা এইভাবে হচ্ছে জলে ফেলে দিয়েছিলাম। বিভিন্ন ধোঁকা খাইছি, বিভিন্ন জায়গায় গেছি, সাত ঘাটের পানি খেয়ে আজকে আমি এই অবস্থানে চলে আসছি, ঠিক আছে? তো আপনার হচ্ছে আমার মতো এরকম ভুল কখনোই করবেন না। আর কি আপনি হচ্ছে শিক্ষা, যেখানে হচ্ছে শিখা যায় ওইখানে ইনভেস্ট করুন, কিন্তু হচ্ছে আপনার অযথা উল্টাপাল্টা নিজে কিছু 100% না বুঝে কখনো কারো প্রলোভনে কেউ বলল আপনাকে ইনভেস্ট করতে, আপনি ইনভেস্ট করলেন, এভাবে যদি আপনি আগান তাহলে কিন্তু ইন ফিউচারে আপনার কিছুই করতে পারবেন না। আপনাকে হচ্ছে ধরেন হচ্ছে ইউটিউব মার্কেটিং এর কথাই যদি বলি, ইউটিউব মার্কেটিংটা হচ্ছে আপনাকে প্রথমে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে ফ্রিতে করতে হবে। ফ্রিতে করার পর যখন দেখবেন আপনি টুকটাক ফিডব্যাক আসতেছে, তখন গিয়ে হচ্ছে আপনি পেইড আর কি টাকা পয়সা ইনভেস্ট করবেন। আপনি যদি এটা করেন যে ইউটিউব মার্কেটিং করবেন, একটা ভিডিও বানালেন, বুস্ট করে দিলেন, খেলা শেষ। যদি এইভাবে করেন কখনো সাকসেস হতে পারবেন না। আপনি ফেসবুক মার্কেটিং করবেন, প্রথমে হচ্ছে ফ্রিতে মার্কেটিং করেন, আপনি ট্রাফিকগুলো বুঝেন, কোথায় গেলে কাদেরকে পাচ্ছেন, এই জিনিসগুলো আগে নিজে অ্যানালাইসিস করেন। দেন যখন আপনি ফ্রিতে সফলতা অর্জন করতে পারবেন, তখন গিয়ে আপনি হচ্ছে এটাতে টাকা ঢালেন, ঠিক আছে? তো আপনি যদি হচ্ছে না বুঝে না জেনে যদি হচ্ছে আপনার শুধু পেইড 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 এই জিনিসগুলো হচ্ছে আপনি জপতে থাকেন, তাহলে আপনি ভাই আপনার হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার খুব দ্রুত। তো এই জন্য আমি হচ্ছে যেইভাবে হচ্ছে আপনাদেরকে আমি শিখাবো বা শিখাচ্ছি, আমি কিন্তু ম্যাক্সিমাম আপনাদের হচ্ছে ক্লাসে প্রথম দিক দিয়ে হচ্ছে আপনি ফ্রি মার্কেটিং এর উপর হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু জোর দেব। দেন লাস্টে গিয়ে এই জিনিসগুলোকে আপনি কিভাবে হচ্ছে পেইডে কনভার্ট হবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যদি আপনি এই কাজগুলো করতে পারেন, আপনি যদি একটা হচ্ছে গোল সেট করতে পারেন, আপনার একটা হচ্ছে পরিকল্পনা তৈরি করতে হবে। ক্লাস শেষে আমাদের হচ্ছে যখন ক্লাস শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আপনাকে একটা পরিকল্পনা সাজাতে হবে। ক্লাস শেষ হয়ে গেলে মনে করেন যে আপনারা দেখা গেছে অনেকেই এই যে ক্লাস চলাকালীন হচ্ছে কেউ কোনো কাজ করতেছে না, কোনো হোমওয়ার্ক দিচ্ছে না। আমি অ্যাডভান্স ভিডিও দিয়েছি, বেসিক ভিডিও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক কিন্তু আমি পাচ্ছি না। এই যে আপনারা আমাকে ডিমোটিভেটেড করতেছেন, হ্যাঁ, এই যে আপনারা যে হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একজন দুইজন দিছে আমি দেখছি। এই যে আপনারা যেন আমাকে ডিমোটিভেটেড করতেছেন, আমাকে যেন আনুৎসাহিত করতেছেন, আপনারা যদি আমাকে উৎসাহ দিতেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে হচ্ছে কাজ করতে আমার আরো ভালো লাগতো, আরো ভিতর থেকে হচ্ছে মোটিভেটেড হতাম। এই যে আপনারা হচ্ছে আমাকে নিরুৎসাহিত করতেছেন, তখন কিন্তু আমার হচ্ছে আপনাদের যখন ক্লাস করাতে যাব, ওই ক্লাসের যে একটা মজা আছে না, ওই মজাটা আর কি পাওয়া যাবে না, পাওয়া যায় না আর কি। তো এই জন্য আপনাদের হচ্ছে অ্যাক্টিভ হতে হবে। আর এখানে টাকা পয়সা দিয়ে হচ্ছে আপনারা ভর্তি হয়েছেন ভাই, এই টাকা কি হচ্ছে আপনার এই যে আপনি 5-7 আপনি হচ্ছে 7,000 8,000 9,000 10,000 টাকা দিয়ে হচ্ছে এই এখানে যে জয়েন হলেন, ঠিক আছে? তো এই যে এই টাকাটা কি এতটাই অমূল্যবান? আপনার কাছে কি টাকার এতই আপনার হচ্ছে মূল্য নেই? এই অনেকের হচ্ছে 7,000 টাকা ইনকাম করতে 1 মাস পরিশ্রম করতে হয়, ঠিক আছে? অথচ আপনারা এখানে হচ্ছে দেখা গেছে হ্যাঁ আপনার অনেক টাকা হতে পারে, কিন্তু ভাই একটা টাকা খরচ করবেন হিসাব করে খরচ করতে হবে। এই টাকার মূল্যটা আপনাকে দিতে হবে। আপনি হচ্ছে এখানে ভর্তি হয়েছেন, আপনি কিন্তু মাগনা ভর্তি হন নাই, আপনি নিজের পকেটে টাকা খরচ করে এখানে ভর্তি হয়েছেন। কিন্তু আপনি কি করতেছেন, একটু আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কি করতেছেন? এই টাকার মূল্যটা কি আপনি দিতে পারতেছেন? বুঝতে পারছি। আপনার যে ইনকাম করতে হবে, আপনার ইনকাম করার দরকার নাই ভাই, আপনি প্র্যাকটিস করুন না।
আপনি প্র্যাকটিস করুন। আর এত ইনকামের চিন্তা হচ্ছে করা যাবে না। হ্যাঁ, ইনকাম আসবে, আপনি যখন হচ্ছে কাজ করবেন 100% ইনকাম আসবে। কিন্তু আপনি যদি কাজই না করেন তাহলে কিভাবে ইনকাম আসবে? আপনি যদি দেখা গেছে আজকে কাজ করলেন, আবার 3 দিন পরে আবার কাজ করলেন, আবার হচ্ছে 5 দিন পরে আবার কাজ করলেন, তো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি হচ্ছে সারা জীবন কাজই করে যেতে পারবেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনার কাজের কাজ কিচ্ছু হবে না, অযথা, অনার্থক। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে ইউটিউব মার্কেটিং এর অ্যাডভান্স ভিডিওটা এডিটিং দেখাইছি, দেন হচ্ছে তারপর হচ্ছে আমি হচ্ছে ক্যানভা দিয়ে এডিটিংটা দেখাইছি। তো আমি জানি না আপনারা কে কতটুক কি করছেন, কতটুক কি আগাইছেন। আমি এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে হচ্ছে নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে কার কি অবস্থা, হ্যাঁ, কে অ্যাডভান্স ভিডিও এডিটিং এ ভালো আর কি পারতেছে, কে আপনার হচ্ছে ক্যানভার অল প্রোডাক্ট ভিডিওতে হচ্ছে ভালো করতেছে। এই ক্লাসটা হচ্ছে আপনারা দেখে নেবেন। আজকের ক্লাসের বিষয় হচ্ছে শর্টস অ্যান্ড রিল ভিডিও, হ্যাঁ, কিভাবে হচ্ছে আমরা তৈরি করব, এবং এই বিষয়গুলো হচ্ছে আমরা অল প্রোডাক্ট নিয়ে হচ্ছে তৈরি করব, অল প্রোডাক্ট, ঠিক আছে, অল প্রোডাক্ট। আরেকটা বিষয় হচ্ছে আপনারা হচ্ছে অনেকে হচ্ছে পাইছেন, কি বলে, অ্যাপমাইন পাইছেন। তো সবাই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাপমাইনের সাথে আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটের সি ফাইলটা লিঙ্ক আপ করে রাখবেন, ঠিক আছে। এটা লিঙ্ক আপ করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। আপনি হচ্ছে সার্চ দিবেন ইউএস সফটওয়্যার ইনস্টিটিউট, আর দেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম। ভিডিওতে আসবেন, এই যে কন্টেন্ট লকার সেটআপ, এফমাইন কন্টেন্ট লকার সেটআপ, এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখবেন, ঠিক আছে। এই ভিডিও, হ্যাঁ, এই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে লিংক আপ করে নেবেন এফমাইন নেটওয়ার্কের, ঠিক আছে। দেন হচ্ছে আপনি মার্কেটিং ক্লাসটা করবেন, আপনি হচ্ছে কাজগুলো করবেন, এডিটিংটা, এবং এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এই ভিডিওটা দেখলে আপনার হচ্ছে এই বিষয়ে আরো হচ্ছে আপনি ক্লিয়ার ভাই হয়ে আপনি যাবেন। স্ক্রিন শেয়ার করে দিন। স্ক্রিন তো আসতেছে না। আচ্ছা, এই যে দেখেন, এই ভিডিওটা দেখবেন, হ্যাঁ, কন্টেন্ট লকার, এই ভিডিওটা দেখবেন, এফমাইন কন্টেন্ট লকার সেটআপ, এই ভিডিওটা দেখবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে এই যে এটা, হ্যাঁ, এই অ্যাডভান্স ইউটিউব ভিডিও এডিটিং এই ক্লাসটা করে নেবেন। তারপর আপনি হচ্ছে অল প্রোডাক্ট, আপনার হচ্ছে সিপিএ জগতের যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কিভাবে হচ্ছে আপনি রিভিউ তৈরি করবেন, এই বিষয়ে হচ্ছে আমি এই ক্লাসটাতে আপনাদেরকে হচ্ছে দেখাই দিয়েছি। আজকে হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শর্টস অ্যান্ড রিল। তো শর্টস ভিডিও এবং হচ্ছে রিল ভিডিও কিভাবে হচ্ছে আমরা তৈরি করব, এই বিষয়টা হচ্ছে আমরা এখন দেখব। ওকে, তো চলুন আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। আমি হচ্ছে প্রথম হচ্ছে ক্যানভাতে আসলাম। আচ্ছা, আচ্ছা, আমি এখান থেকে একটা হচ্ছে সিপি অ্যাডব্লু মিডিয়াটা ওপেন করে রাখছি, অ্যাডব্লু মিডিয়া। এখান থেকে অফারে আসবো, অল অফারে আসবো। অল অফারে আসার পর আমাকে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন হচ্ছে আমি ইউনাইটেড স্টেট এর অফার নিয়ে কাজ করি। আপনি হচ্ছে এনি কান্ট্রি, যেই কোনো কান্ট্রির অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে সার্চ দিই ইউনাইটেড স্টেট, দেন সার্চ।
এরপর এখানে হচ্ছে আমি এই যে যেগুলো হচ্ছে গেট লিংক দেওয়া, আপনারা হচ্ছে অ্যাপ মানে দেখবেন যেগুলো হচ্ছে লিংক অ্যাভেলেবেল আছে, ভিউ আছে, এগুলো নিয়ে কাজ করবেন। যেমন ধরুন এটা, হ্যাঁ, ডোমিনিয়ন স্ক্রিপ্ট কার্ড, পিৎজা ক্রাফট, তারপর হচ্ছে এটা কি আপনার হচ্ছে উইন $75 চেক ফাইল গিফট কার্ড। আচ্ছা, দেখি আমি এখান থেকে একটা অফার নেই। আহ, আচ্ছা, ধরেন আমি এই অফারটা নিলাম, কেএফসি গিফট কার্ড, $500 কেএফসি গিফট কার্ড। এটার যদি আমি ল্যান্ডিং পেজটা দেখি, এই হচ্ছে তার ল্যান্ডিং পেজ, কেএফসি গিফট কার্ড $500। তো এটা নিয়ে হচ্ছে আমি একটা হচ্ছে তৈরি করব, ভিডিও শর্টস তৈরি করব, রিল তৈরি করব আর কি। হ্যাঁ, তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে পিন্টারেস্টে চলে আসবো। এটা হচ্ছে পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করে রাখবেন, আপনারা সাইন আপ করে রাখবেন, ঠিক আছে? জাস্ট পিন্টারেস্টে কীভাবে সাইন আপ করবেন, জাস্ট সিম্পলি একটা হচ্ছে সাইন আপ করে দেন হচ্ছে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আমি হচ্ছে এই অফারটা নিয়ে সার্চ দিই, $500 গেট $500 কেএফসি গিফট কার্ড। এটা হচ্ছে কপি করি। কপি করার পর আমি হচ্ছে এখানে গিয়ে হচ্ছে সার্চ করব। ওকে, তো এখানে দেখেন প্রচুর আপনার হচ্ছে পাবেন, এই যে কেএফসি অফার, এই যে এরকম ইমেজ পাবেন, ঠিক আছে? তা আমি কি করব, এখান থেকে 6-7টা ফটো আমি হচ্ছে ডাউনলোড করব। তার আগে আমি হচ্ছে এখানে গুগলে প্রথমে সার্চ দেব। সার্চ দেওয়ার পর আমি হচ্ছে ইমেজে আসব। ইমেজে আসার পর এখান থেকে আমি হচ্ছে দেখি, আচ্ছা, এখান থেকে ধরেন হচ্ছে এই ফটোটা ওপেন করি। ওপেন করার পর সাইট গুগলে যাই। এখান থেকে হচ্ছে এটা ল্যান্ডিং পেজটা হচ্ছে আমি দেখতে পারবো যে ওরা কিভাবে হচ্ছে ল্যান্ডিং পেজটা তৈরি করছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমার হচ্ছে এটার খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে আপনার হচ্ছে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট বের করতে হবে, ঠিক আছে? তো স্ক্রিপ্টের জন্য আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমি চ্যাট জিপিটির সহায়তা নিতে পারি। চ্যাট জিপিটি ওপেন করি। লিখি রাইটে ইউটিউব শর্টস স্ক্রিপ্ট অ্যাবাউট। আচ্ছা, দেখি ও আমাকে হচ্ছে কোনো স্ক্রিপ্ট লিখে দেয় কিনা। ওকে, ও হচ্ছে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আমি হচ্ছে এটা কপি করি। তো এটাকে হচ্ছে আমার কিছু এডিট করতে হবে। কপি করি, প্রথমে হচ্ছে ওপেনিং শর্টস ভিডিও। তো প্রথমে হচ্ছে এটা আসবে, গেট $500 কেএফসি গিফট কার্ড। তারপর আচ্ছা, ট্যাক্স ওভারলি উইন বিগ উইথ কেএফসি।
ওকে, আমি দেখি ওরা কি লেখছে, এটা কি লিখে দিছে আমাকে, এটা গুগল ট্রান্সলেট করি। খাবারের জন্য একটি টেবিল সেট সহ উজ্জ্বলতার আলোকিত রান্নাঘর, কেএফসির সাথে বড় জয়, একটি কেএফসি হলতি ধরে টেবিলের পাশে দাঁড়িয়ে। আচ্ছা, এটা হচ্ছে যে একটা হচ্ছে স্ক্রিপ্ট লিখে দিয়েছে, এই স্ক্রিপ্টটা হচ্ছে আমরা রাখলাম এখানে। হ্যাঁ, ওকে। আমাদের প্রথমে হচ্ছে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। স্ক্রিপ্ট 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 তৈরি করলাম হচ্ছে আমরা কিসের মাধ্যমে? জিবিটির মাধ্যমে। চ্যাট জিপিটির মাধ্যমে। ঠিক আছে, স্ক্রিপ্ট তৈরি করলাম হচ্ছে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে, এবং এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে মেইন, এটা হচ্ছে আমাদের মেইন যে প্রোডাক্ট অফার নেম আর কি, যেটাকে বলে এটা হচ্ছে আমাদের অফার নেম। অফার নেম হচ্ছে এটা। হ্যাঁ, তো এটার উপর হচ্ছে আমরা স্ক্রিপ্ট তৈরি করলাম। এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। ওকে, এখন আমরা হচ্ছে এই স্ক্রিপ্টটাকে কি করব? এই স্ক্রিপ্টটাকে হচ্ছে আমরা ভয়েসে কনভার্ট করব। এই টেক্সট টু ভয়েস, টেক্সট টু ভয়েস, তো এটা কনভার্ট করব। এটা কনভার্ট করার জন্য আমরা হচ্ছে একটা সফটওয়্যারে হেল্প নেব, সেটার নাম হচ্ছে কি? প্লে ডট এইচটি। এটা হচ্ছে যারা হচ্ছে ওই ক্লাসটা দেখছে, তারা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে হচ্ছে তারা ভালো করে জানে। ঠিক আছে, কেউ নয়েজ দিয়েন না। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে মইন ভাই। আচ্ছা, প্লে ডট এইচটি। এখন আমি হচ্ছে যে কাজটা করবো, আমি হচ্ছে প্লে ডট এইচটি তে চলে যাব। সার্চ দিই প্লে ডট এইচটি, এটা লিখে হচ্ছে সার্চ দিবে। দেন এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবেন, সাইন আপ উইথ গুগল, দেন আপনি হচ্ছে আপনার মেইলটা ধরাই দিবেন, দেন কন্টিনিউ। ওকে, এরকম আসবে। তো এখান থেকে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আপনি এখানে যেমন উইলিয়াম, এখানে যদি ক্লিক করেন তাহলে ওনার ভয়েসটা দেখতে পারবেন। ওনার ভয়েসটা কিরকম এটা দেখতে পারবেন। উনি হচ্ছেন একজন মেল এবং হচ্ছে আমেরিকান ইংলিশ। ঠিক আছে, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, সে হচ্ছে মেল। তো আমি হচ্ছে অবশ্যই আমেরিকান মেল অথবা ফিমেল নেব। এখানে হচ্ছে আপনি একটা একটা করে দেখবেন যে কার ভয়েসটা আপনার কাছে ভালো লাগে। ঠিক আছে, আপনার যার ভয়েসটা আপনার কাছে ভালো লাগবে, ওই ভয়েসটি হচ্ছে আপনি Once upon a time in a magical forest. ধরুন হচ্ছে আমার এই ভয়েসটা, বা দেখি আমি আরো ভয়েস দেখি। Hey there, this is Melissa. ধরুন হচ্ছে আমার এই ভয়েসটা ভালো লাগছে, এটা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে ধরুন হচ্ছে যে এটা হচ্ছে আমার মেইন যে আপনার হচ্ছে কি বলে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা হচ্ছে আমি কপি করি, কপি করে দেন হচ্ছে আমি এটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনার হচ্ছে হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি কন্ট্রোল এ দিয়ে এগুলো সব ডিলিট করে আমি জাস্ট হচ্ছে বোঝানোর প্রেক্ষিতে আপনি এগুলো সব হচ্ছে একসাথে করে নিতে পারেন। হ্যাঁ,
ধরুন হচ্ছে এই পর্যন্ত একসাথে রাখলাম, তারপর এই পর্যন্ত, এবার দেখি আমি কপি, দেন কন্ট্রোল ভি। এবার কিন্তু কমে গেছে। হ্যাঁ, এবার কমে গেছে। এটা আমি হচ্ছে কেটে এখানে অ্যাড করে দিই। ওকে, এরপর আমি হচ্ছে এটাও কেটে দিই, কাট, এখানে অ্যাড করে দিই। এখন হচ্ছে এগুলোকে হচ্ছে আমি ভয়েসে কনভার্ট করব। তা ভয়েসে কনভার্ট করার জন্য এই প্লেতে ক্লিক করব। Get $500 KFC gift card brightly lit kitchen with a table set for a meal. Win big with KFC. Enthusiastic host standing beside the table holding a KFC bucket. Hey there, KFC fans. Are you ready to add some flavor to your... ওকে, এটা হচ্ছে হয়ে গেছে। এখানে আমি ক্লিক করব, এই যে ডাউনলোড হয়ে গেছে। তারপর এটা Close up of the KFC bucket. ডাউনলোড হয়ে গেছে। তারপর এটা How to win. It's simple. Just like this video, subscribe to our channel and comment below with your favorite KFC. হ্যাঁ, ডাউনলোড। ওকে, 38 সেকেন্ড হয়েছে এখানে দেখাচ্ছে। Host holding up the KFC bucket with a big smile. ডাউনলোড। ওকে, তো 1 মিনিটের মতো হয়ে গেছে আমাদের। এটা 4টা স্ক্রিপ্ট হচ্ছে আমরা রেডি করলাম। তো রেডি করার পর আমরা এখন কি করব, এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে কিছু ফটো নেব। হ্যাঁ, আমি এই ফটোটা নেই প্রথমে। এখানে এটা হচ্ছে কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করব। দেন হচ্ছে আমি এটাকে সেভ ইমেজে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। তারপরে দেখি আর পাই কিনা। এই যে আরেকটা আছে, এটা ওপেন ইমেজ, সেভ, 7-8টা ফটো নামাবো আমরা। তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, এরপর আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা, এটাই করবো আমরা এখান থেকে। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ই করবেন, সার্চ দিবেন পিকজাবি। হ্যাঁ, এটা লিখে সার্চ দিবেন। এখানে হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি লিখবেন কেএফসি, কেএফসি, কেএফসি চিকেন লিখে, কেএফসি চিকেন।
এটার হচ্ছে দেখি ভিডিও পাই কিনা, ইমেজ আসছে এখান থেকে দেখি ভিডিও, ভিডিওসে যাই, দেখি কোনো ভিডিও আছে কিনা, নাই কোনো ভিডিও নাই। পিকজাবেতে নাই, তাহলে দেখি ফ্রি পিকে আছে কিনা, ফ্রি পিক। আমি কোন কোন ওয়েবসাইটগুলো সার্চ দিচ্ছি এগুলো হচ্ছে আপনারা নোট করে রাখেন। তো এখান থেকে ইমেজ থেকে আমরা চলে যাব হচ্ছে ভিডিও, ভিডিও কেএফসি লিখে সার্চ দিই। এই যে এরকম হচ্ছে আপনার ভিডিও পাইবেন এরকম। তো এখানকার ভিডিওগুলো হচ্ছে আপনি ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি চলে যাবেন সরাসরি ইউটিউবে, ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনি হচ্ছে সার্চ দিবেন কেএফসি লিখে, দেন লিখি কেএফসি গেটিং, তো এখান থেকে আমরা হচ্ছে ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েটিভ কমনে ক্লিক করব, ঠিক আছে। তাহলে এই ভিডিওগুলো হচ্ছে আমরা ইউজ করতে হচ্ছে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আমরা শর্টস ভিডিও দরকার আমাদের, আন্ডার 4 মিনিটে ক্লিক করি। আচ্ছা, ধরেন হচ্ছে যে এটা 3 সেকেন্ডের একটা ভিডিও, হ্যাঁ। তো এটা হচ্ছে আমি করি, এখানে ss লিখবো, www.ss এটা লিখে হচ্ছে আমি এন্টার দেব। এন্টার দিলে আপনার হচ্ছে এই ভিডিওটার আপনার হচ্ছে ডাউনলোড করার অপশন চলে আসবে। এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করো। 5 সেকেন্ডের একটা ভিডিও নিলাম আমরা, এই যে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করি, যে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ক্যানভাতে চলে আসবো। ক্যানভাতে আসার পর এখানে হচ্ছে সার্চ দেই ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস। এখানে হচ্ছে আমি যাই, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করি। ক্লিক করার পর আমি হচ্ছে আপলোডে আসব। আপলোডে আসার পর এখান থেকে হচ্ছে যত হচ্ছে ফটোগুলো আছে একটা একটা করে আমি দিয়ে দিই। 1টা 2টা 3টা 4টা 5টা, ভিডিওটাও দিয়ে দিলাম। ওকে, ভিডিও হচ্ছে আপনার এরকম কাটসাট করে 2-3টা দিয়ে দিতে পারেন। এরপর আমি হচ্ছে করব, এখানে হচ্ছে অডিওটা অ্যাড করব। অডিও অ্যাড করার জন্য আমি অডিওটা এখানে হচ্ছে ডাউনলোড করেছিলাম 4টা, এই যে এই হচ্ছে অডিও, হ্যাঁ, এই 4টা অডিও টোটাল। আচ্ছা, এগুলো হচ্ছে আমি এখানে আসি, আসার পর এই অডিওগুলো হচ্ছে আমি একটা একটা করে দিয়ে দিয়ে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার,
এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই অডিওগুলো হচ্ছে এখানে একটা একটা করে দেব। তো প্রথমটা হচ্ছে কত মিনিট? 18 সেকেন্ড। আহ, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করব 11 সেকেন্ড। আর 18 সেকেন্ড হচ্ছে প্লাসে ক্লিক করব। তারপর 12 সেকেন্ড। টোটাল হচ্ছে আমাদের 1 মিনিট হলো। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে Host holding up. এখন হচ্ছে আমাদের ইমেজগুলো দেওয়ার পালা। হ্যাঁ, তো আমরা ইমেজে চলে আসি। প্রথম হচ্ছে আমরা ভিডিওটা দিই, ভিডিওটা অ্যাড করি। এখানে হচ্ছে আমরা ভিডিওটা রাখবো। তো ভিডিওর ভিতরে হচ্ছে আপনার হচ্ছে একটা সাউন্ড আছে, এই সাউন্ডটা হচ্ছে আমরা রিমুভ করে দেব। রিমুভ করার জন্য ভিডিওতে সিলেক্ট করব, এই যে সাউন্ড, এটাকে আমরা 0 করে দেব, তাহলে আর কোনো সাউন্ড হবে না। ঠিক আছে, Get $500 KFC gift card brightly lit kitchen with a table. এই পর্যন্ত রেখে আমরা হচ্ছে এটাকে একটা স্প্লিট করে দেব, স্প্লিট পেজ। ওকে, তো এখন এটাতে হচ্ছে আমি ইমেজ এড করব, এই ভিডিওটা হচ্ছে এখানে রাখবো না। এটা হচ্ছে ডিলিট ভিডিও। এখানে দেব হচ্ছে আমি প্রথমে এই ইমেজটা আনি। তো এটাকে আমি Set for a meal. Win big with KFC. Enthusiastic host standing beside the table. এই পর্যন্ত রেখে আবার এটা হচ্ছে আমি ধরেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত রাখলাম, তারপর হচ্ছে আবার স্প্লিট করে দেই। ওকে, তা এখানে হচ্ছে আমি আরেকটা ইমেজ এড করে দিই। তারপর এখানে এই ইমেজটা এড করি, এটাকে আমি মাঝখানে রেখে স্প্লিট করে দিই, আবার স্প্লিট পেজ। এখানে আবার আরেকটা ফটো দিয়ে দিই। ওকে, তারপর এখানেও আমি হচ্ছে এই ফটোটা অ্যাড করি, এই ফটোটা অ্যাড করে এখানে এই পর্যায়ে রেখে আমি স্প্লিট পেজ করে দিই। এখানে হচ্ছে আমি আরেকটা ধরুন হচ্ছে আমি আরও কয়েকটা ফটো ডাউনলোড করলাম, আমি এক্সাম্পল হিসেবে এই ফটোটা দিচ্ছি, আবার এখানে আপনার হচ্ছে একাধিক ফটো এখান থেকে ডাউনলোড করে রাখবেন। তারপর হচ্ছে আমি ধরুন হচ্ছে আবার ভিডিওটা দিয়ে দিই লাস্টে দিয়ে এখানে পর্যন্ত। তারপর হচ্ছে এখানে রেখে আবার স্প্লিট দেই। ধরুন হচ্ছে আরেকটা ভিডিও অ্যাড করবেন আপনি, আমি ইমেজ অ্যাড করে দিচ্ছি, এখানে ইমেজ অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমাকে হচ্ছে কি করতে হবে, ভিডিওটা Let's make your cake. ভিডিওর ক্ষেত্রে তো কোনো কিছু বলার নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যখন ইমেজগুলো আসবে না তখন হচ্ছে আমি এখানে একটা অ্যানিমেশন দেব। ভিডিওতে সিলেক্ট করব, এই ফটোতে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমি এই যে দেখেন এখানে অ্যানিমেট আছে। হ্যাঁ, অ্যানিমেট আছে, তো অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো,
তো দেখেন এটাতে যদি আমি রাখি তাহলে কিভাবে ফটোটা আসতেছে। এরকম একটা অ্যানিমেশন হচ্ছে, আমি এটা এইভাবে রাখলাম। রাখার পর এখানে ধরেন হচ্ছে আমি কিছু ইফেক্ট দিয়ে দেব, হ্যাঁ? তো আমি দেখি কোনো ইফেক্ট পাই কিনা। দেখি উইন ইফেক্ট, উইন উইন কোনো ইফেক্ট আছে কিনা। এই যে এগুলো হচ্ছে যদি আপনার প্রিমিয়াম হতো তাহলে আপনার এরকম ইফেক্টগুলো হচ্ছে আপনার পেতেন, ঠিক আছে? দেখি, আচ্ছা, জিফ কিছু আছে কিনা, জিফ। ধরেন হচ্ছে এটা অ্যাড করে দেই। এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে আমি অ্যাড করে দিতে পারি। তারপর এটা একটা গেল, এখানে আসি অ্যানিমেট, ধরেন হচ্ছে এখানে এটা দিলাম। সিম্বল এলিমেন্টস আসি, এখানে সিম্বল লিখি জিপ। আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি হচ্ছে দিয়ে দিলেন, ঠিক আছে? এভাবে দিয়ে দিলেন। এগুলো এইভাবে করে আপনি প্রত্যেকটা করে দিবেন। তো এখন যদি আমি Imagine enjoying. আমি ভিডিওটা দেখি এখান থেকে। Get $500 KFC gift card brightly lit kitchen with a table set for a meal. Win big with KFC. Enthusiastic host standing beside the table holding a KFC bucket. Hey there, KFC fans. Are you ready to add some flavor to your day? Well, we've got এভাবে হচ্ছে আপনি ভিডিওটা তৈরি করবেন, তৈরি করে দেন হচ্ছে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। দ্যাটস ইট। তো এইভাবে করে হচ্ছে আপনি ইউনাইটেড স্টেটের অথবা যে কোনো কান্ট্রির যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর হচ্ছে আপনি এইভাবে হচ্ছে পিন্টারেস্ট থেকে ফটোগুলো নিয়ে দেন হচ্ছে আপনি এইভাবে হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে আপনি স্ক্রিপ্ট রেডি করে ক্যানভার মাধ্যমে হচ্ছে আপনি এডিট করতে পারবেন।
ওকে, এই যে আমাদের হচ্ছে ভিডিওটা রেডি হয়ে গেছে, এখন দেখেন। দুইশো একান্ন শর্টস কেএফসি 500 ওকে। আচ্ছা, এবার হচ্ছে